আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আমরা যেখানে আছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের নুরানি কায়দার ক্লাস এবং নুরানি কায়দা আমাদের শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে বলেছিলাম যে ইনশাআল্লাহুল আজিজ আমাদের তো নুরানি কায়দা শেষ হয়ে গেছে, কিন্তু আমরা একটা কি করব যে আমরা একটা নুরানি কায়দাটা পুরা নুরানি কায়দা যেখানে হচ্ছে কিভাবে পড়তে লাগবে, কিভাবে কোথায় কি কায়দা হয়েছে আপনাদেরকে আমি এটা রিপিট করে দিব। পুরো সবকটা পুরা নুরানি কায়দা যে আমাদের আছে, এই পুরো সবকটার যে কায়দা কোথায় কি হয়েছে আমি আপনাদেরকে এক দুই ভিডিওর ভিতরে আপনাদেরকে কি করে দিব, ওখানে আমি পুরো কায়দাটা রিপিট করে দিব। তার জন্য আমি আপনাদের সম্মুখে এসেছি ইনশাআল্লাহুল আজিজ। আমি আশা করি আপনারা অল্প গুরুত্ব দিয়ে শুনবেন, অল্প গুরুত্ব দিয়ে শুনেন ইনশাআল্লাহুল আজিজ। আমরা যা কিছু আগে পড়ে এসেছি, যা কায়দা আগে আমরা পড়ে এসেছি, আমাদের এই 2-3 ভিডিওর ভিতরে আমরা আপনাদেরকে বুঝাইয়া দিব এবং আপনাদেরকে মাইন্ডের ভিতরে ইনশাআল্লাহুল আজিজ ঢোকাই দিব। ঠিক আছে? তো ইনশাআল্লাহুল আজিজ অল্প গুরুত্ব দিয়ে শুনবেন ইনশাআল্লাহুল আজিজ। আমরা 1 নাম্বার থেকে নিয়ে একদম লাস্ট তরি কি কায়দা হয়েছে আপনাদেরকে ফেরের থেকে আপনাদেরকে বুঝাবো। ঠিক আছে? তো ইনশাআল্লাহুল আজিজ শুরু করে দেখেন। এখানে কয়টা নাম্বার আছে? 3 নাম্বার আছে, মানে তাখতি নাম্বার 3। এখানে হলো কি তাখতি নাম্বার 4, তাখতি নাম্বার, তারপরে হলো কি তাখতি নাম্বার 5, তারপরে 6, 7, 8 এবং 9। আপনাদেরকে আজকে 3 থেকে নিয়ে 9 তারিখ আপনাদের আজকে তাখতি বোঝানো হবে। ঠিক আছে? তো ইনশাআল্লাহুল আজিজ অল্প গুরুত্ব দিয়ে শুনেন, কেননা আপনারা পড়ে এসেছেন, এখন খালি কি আপনাদের রিপিট করাবো। রিপিট করলে গেলে কি হয় বলেন তো, যে দিমাগের ভিতরে বস্তুটা ফিট হয়ে যায়। ঠিক আছে? তো ইনশাআল্লাহুল আজিজ শুরু করি তাখতি নাম্বার 3। এটা যেখানে 3 লেখা আছে এটা ভাববেন তাখতি নাম্বার 3। তাখতি নাম্বার কি পড়েছিলাম? তাখতি নাম্বার 3 হরকত জবর জের পেশে কে কি বলে, বলেছেন না? পড়েছিলাম জবর জের পেশে কে হরকত বলে, জবর জের পেশে কে হরকত বলে, হরকতে কে জলদি পড়িতে হয়। বলেন তাখতি নাম্বার 3 হরকত জবর জের পেশে কে হরকত বলে। বলেন আমার সাথে, জবর জের পেশে কে হরকত বলে, হরকতে কে জলদি পড়িতে হয়। যেভাবে কি হলো দা র দা র সা দা র সা দারাসা, জলদি বললাম। আগে কি আছে? ফুকি ফুকি দা ফুকি দা। ঠিক আছে? জবর জের পেশে কে হরকত বলে, হরকতে কে জলদি পড়িতে হয়। ঠিক আছে? আমাদের তাখতি নাম্বার 3 আমরা পুরো রিপিট করে নিলাম, কায়দাটা জানেন। ঠিক আছে? তারপরে আমাদের এসে যায় কি তাখতি নাম্বার 4। তাখতি নাম্বার 4 কি পড়েছিলাম? তাখতি নাম্বার 4 হুরুফে মাদ্দা। মনে আছে আপনাদের? তাখতি নাম্বার 4 হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা 3টি, হুরুফে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা, আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা। তাখতি নাম্বার 4 হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা, আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা কে আলিফ টানিয়া পড়িতে হয়। পড়েছেন আপনারা? মনে আসছে? দিমাগে আসছে না? নাই? হ্যাঁ, ঠিক আছে। তাখতি নাম্বার 4 হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা, আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা কে আলিফ টানিয়া পড়িতে হয়। ঠিক আছে? দেখেন আমরা কি পড়ি, এটা কি হবে দেখি, জাদা জাদা। এখানে কি হচ্ছে? আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা কে আলিফ টানিয়া পড়িতে হয়। ঠিক আছে? এখানে কি হয়েছে? জাদা জাদা। এখানে কি হয়েছে? আলিফ মাদ্দা। ঠিক আছে? জাদা। আর এখানে দেখেন ইউ ইউ হি ইউ হি। ওয়াও মাদ্দা কিভাবে হবে? ওয়াও সাকিন ডাইনে পেশে ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দা কে আলিফ টানিয়া। তারপর হলো কি ইয়া মাদ্দা কিভাবে হবে? ইয়া সাকিন ডাইনে জেরে ইয়া মাদ্দা, ইয়া সাকিন ডাইনে জেরে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা কে আলিফ টানিয়া পড়িতে হয়। আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা এবং ইয়া মাদ্দা কে কোথায় টানে পড়বো আমরা? এক আলিফ টেনে পড়বো। ঠিক আছে? তাখতি নাম্বার 4 আমাদের রিপিট হয়ে গেল। তারপরে আমাদের আসে কি খারা জবর খারিজের এবং উল্টা পেশ। খারা জবর খারিজের উল্টা পেশ। বলেন খারা জবর কাক বলে? দেখেন এটা বলে খারা জবর। এটা বলে কি? খারা জবর। উপরে যেটা আসবে ওটা কি? জবর। আর নিচে যেটা আসবে ওটা হবে জের। আর উল্টা পেশ, পেশ হবে কি? সদা। আর এটা যদি উল্টা পেশ হয় তাকে কি বলে? উল্টা পেশ। ঠিক আছে? তো খারা জবর খারিজের উল্টা পেশ,
খারা জবর খারিজের উল্টা পেশ বরাবর হয় আলিফ মাদ্দা। যেভাবে আমরা তাখতি নাম্বার 4 যেভাবে আমরা আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ও মাকে এক আলিফ টেনে পড়েছি, এইভাবে খারা জবর খারিজের এবং উল্টা পেশকে আমরা এক আলিফ টানিয়া পড়িব। যেভাবে আদা আদামা আদামা, এখানে কি হয়েছে, এখানে এটা কি হবে, খারা জবর বরাবর হয় আলিফ মাদ্দা। যেভাবে আমরা আলিফ মাদ্দাকে এক আলিফ টেনে পড়েছি, এইভাবে আমরা কি করব, খারা জবরে কই এক আলিফ টেনে পড়বো। তারপরে আসে কি খারিজের কথা থাকে, নিচে যেটা থাকবে খাড়ি ওইটা বলে খারিজের বরাবর হয় ইয়া মাদ্দার। যেভাবে আমরা ইয়া মাদ্দাকে এক আলিফ টেনে পড়েছি, এইভাবে আমরা খারিজের কই এক আলিফ টেনে পড়বো। তারপরে আসে যে কি আমাদের উল্টা পেশ বরাবর হয় ওয়া মাদ্দা। যেভাবে আমরা উল্টা পেশকে বরাবর হয় ইয়া ওয়া মাদ্দার, যেভাবে আমরা ওয়া মাদ্দাকে এক আলিফ টেনে পড়েছি, এইভাবে আমরা উল্টা পেশকে এক আলিফ টেনে পড়বো। কি হলো তাহলে লাহু, কি হলো লাহু আদামা বিহি লাহু। ঠিক আছে, এসে পেলেন 3 4 আমাদের পুরো হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা করব কি তাখতি নাম্বার 5। তাখতি নাম্বার 5 আমরা কি করেছিলাম, তাখতি নাম্বার 5 মনে করেন লাগবো। তাখতি নাম্বার 5 হুরুফে লিন পড়েছিলাম, মনে আসছে আপনাদের? তাখতি নাম্বার 5 হুরুফে লিন কয়টি, বলে হুরুফে লিন 2টি, ওয়াও লিন ইয়াই লিন পড়েছিলেন, মনে আসছে? বলবো মনে আসছে, আলহামদুলিল্লাহ। কি তাখতি নাম্বার 5 হুরুফে লিন 2টি, ওয়াও লিন ইয়াই লিন, বলেন আমার সাথে। তাখতি নাম্বার 5 হুরুফে লিন 2টি, বলেন কয়টি, হুরুফে লিন 2টি, ওয়াও লিন ইয়াই লিন কে জলদি পড়িতে হয় ওয়াউলিন ইয়াইলিন। তাখতি নাম্বার 5 হুরুফে লিন 2টি, ওয়াউলিন ইয়াইলিন কে জলদি পড়িতে হয়। যেভাবে আমরা হালকা নাম কি হুরুফে মাদ্দাকে এক আলিফ টেনে পড়েছি, এইভাবে হুরুফে লিনকে জলদি পড়বো। ঠিক আছে, হুরুফে লিন এখন দেখবেন কয়টা, 2টা। কি ওয়াউলিন ইয়াইলিন। ওয়াউলিন কে ভাবে দিশা পাবেন, ওয়াও সাকিন ডাইনে জবর ওয়াউলিনে কে জলদি পড়িতে হয়। দেখেন ওয়াউলিন এবং ওয়াও মাদ্দার ভিতরে পার্থক্য কি, ওয়াও সাকিন ডাইনে পেশ হলে কি হবে ওয়াও মাদ্দা, এবং ওয়াও সাকিন ডাইনে যদি জবর হয় ওখানে কি পাবেন, ওখানে ওয়াউলিন। দেখেন আরেকবার বলে দিই আমি, ওয়াও সাকিন ডাইনে জবর যদি হয় তাহলে কি হবে ওয়াউলিনে কে জলদি পড়তে হবে। আর ওয়াও সাকিন ডাইনে পেশ যদি হয় তাহলে ওখানে কি হবে ওয়াও মাদ্দা। পেশ আসলি ওয়াও মাদ্দা আর জবর আসলি ওয়াউলিন। যেখানে দেখবেন পেশ এসেছে ওয়াও সাকিন ডাইনে পেশ এসেছে তাহলে ওখানে কি হবে ওয়াও মাদ্দাকে এক আলিফ টানবো। আর যেখানে দেখবেন ওয়াও সাকিন ডাইনে জবর এসেছে ওখানে কি হবে ওয়াউলিনকে জলদি পড়তে হবে। ঠিক আছে, কি হলো তাহলে আউফি। তারপরে হলো কি আইনা ইয়াসাকিন। দেখেন ইয়াসাকিন ডাইনে জবর ইয়াইলিনকে জলদি পড়িতে হয়। দেখেন ইয়া সাকিন এখানে ওখান থেকে এসেছে। দেখেন ইয়াইলিন এবং ইয়া মাদ্দার ভিতরে পার্থক্য কি, ইয়া সাকিন ডাইনে যদি জবর হয় তাহলে ওখানে কি হবে ইয়াইলিনকে জলদি পড়তে হয়। আর ইয়া মাদ্দা কি হবে, ইয়া সাকিন ডাইনে জের জুল হয় তাহলে কি হবে ইয়া মাদ্দাকে এক আলিফ টেনে পড়বো। ফের বলে দিই আমি, ইয়া সাকিন ডাইনে জবর হলে কিনা ইয়া সাকিন। দেখেন ইয়া সাকিন এসেছে ইয়া সাকিন ডাইনে যদি জের হয় তাহলে ইয়া মাদ্দা, আর ইয়া সাকিন ডাইনে জবর হলি ইয়ালিনকে জলদি পড়তে হবে এবং ইয়া মাদ্দাকে এক আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে, দেশে পেয়েছেন ওয়াউলিন এবং ইয়ালিন দেশে পেয়েছেন পার্থক্য। ইয়া সাকিন ডাইনে জের জুল হয় ইয়া মাদ্দা, আর ইয়া সাকিন ডাইনে জবর হয় কি ইয়াইলিন। ঠিক আছে, ইয়াইলিন এবং ওয়াইলিনকে কি করতে লাগে জলদি পড়তে। সেটা আমার সাথে একবার বলেন, তাখতি নাম্বার 5 হুরুফে লিন 2টি, ওয়াউলিন ইয়াইলিনকে জলদি পড়িতে হয়। তারপর আমাদের আছে তাখতি নাম্বার 7। দেখেন 5 এসেছে, 6 আসে নাকি? 6 আমাদের কোথায় গিয়েছিল, প্র্যাকটিস আছে এর মধ্যে উর্দু বলে কি মাস্ক। ঠিক আছে, মাস্কের ভিতরে ওইটা চলে গিয়েছিল, তার জন্য কি আমরা তো এটা মাস্ক করছে, তার জন্য আমি 6 নাম্বার তাখতি আনি নাই। ঠিক আছে, এখন আমরা কি বলবো তাখতি নাম্বার 7। তাখতি নাম্বার কি 7 কি আছে, তানবিন। তাখতি নাম্বার 7 কি পড়েছিলাম, তানবিন। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তাখতি নাম্বার 7 তানবিন।
দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। কি বলে? তানবিন বলে। ঠিক আছে, তাখতি নাম্বার 7 কি হলো? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আন ইন উন বান বিন বুন। আন ইন উন আন ইন উন বান বিন বুন। তান তিন তুন সান সিন সুন। আপনাদের বলেছিলাম এভাবে কি অল্প ভালো লাগে, ঠিক আছে? তো এইভাবে পড়ার জন্য কি করুন, চেষ্টা করুন, ঠিক আছে? কি হলো? আন ইন উন বান বিন বুন তান তিন তুন সান সিন সুন। এইভাবে আলিফের থেকে ইয়াত্রিক আপনারা পড়ে যাবেন, ঠিক আছে? মাশাআল্লাহ, ঠিক আছে? তারপরে আর কি তাখতি নাম্বার 7 শেষ, তাখতি নাম্বার 8। তাখতি নাম্বার 8 কি? যে তানবিন, দুই তানবিন। এটাকে কি বলে? তানবিন। কিন্তু কি দেখেন, তা দুই জবর তান এবং তা নুন জবর তান, দুইটা কিন্তু সেম আসছে, কিন্তু কি লেখার পার্থক্য। তা দুই জবর তান এবং তা নুন জবর তান। এখানে কি আপনাদের ওখানে যেভাবে আমরা তাখতি নাম্বার 7 এ তানবিন বুঝাইছে, এইভাবে তাখতি নাম্বার 8 এও তানবিন বুঝাইছে, কিন্তু কি তা দুই জবর তান এবং তা নুন জবর তান। ঠিক আছে, এইভাবে কি হয়? ক রি করি বুন করি বুন। দেখেন বুন এসেছে, তা দুই পেশ বুন এবং তা নুন পেশ বুন, তা নুন পেশ গুণ। ঠিক আছে, এই জন্য এটা এখানে বলেছে। ঠিক আছে, এটা এই যে আমাদের 7 এবং 8 নাম্বার তাখতি একদম আসান এবং সহজ। ঠিক আছে, বুঝে গিয়েছেন কি এখানে কি তাখতি নাম্বার 7 এবং তাখতি নাম্বার 8 এর ভিতরে কি বোঝাইছে আপনাদেরকে? দেখেন আপনাদের পড়ার জন্য কি আসছে, শিখ আসছে, শিখ দিচ্ছে। ঠিক আছে, তো কি বলতে লাগে শিখ দেখলি যে কিনা আপনাদের দেখবেন যে হাসু দিবে অকিবে বলে আলহামদুলিল্লাহ, আর যে শুনবে ইয়ারহামুকাল্লাহ, তারপরে আর জবাব কি দিতে হবে? ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালা। ঠিক আছে, ঠিক আছে, এটা হিসাবে তাখতি নাম্বার 7 এবং তাখতি নাম্বার 8। এবং এসে যায় আজকে আমাদের তাখতি নাম্বার 9। তাখতি নাম্বার 9 হুরুফে কি বলেন? এটা বলেন হুরুফে হালকি। হুরুফে হালকি তাখতি নাম্বার 9 কি আসলে? ইজহার। তাখতি নাম্বার 9 কি আসলে? ইজহার। কি? ইজহার। হুরুফে হালকি। ঠিক আছে, তাখতি নাম্বার 9 ইজহার। হুরুফে হালকি পড়েছিলাম, হুরুফে হালকি 6টি, হুরুফে হালকি 6টি। হামজা হা আইন হা গাইন খা। হুরুফে হালকি 6টি, হামজা হা আইন হা গাইন খা। আরেকবার দেখেন, তাখতি নাম্বার 9 ইজহার। হুরুফে হালকি 6টি, হামজা হা আইন হা গাইন খা। তানবিন এবং নুন সাকিনের পরে এই 6টি হরফের ভিতর থেকে যে কোনো একটা ওয়ার্ড আসবে, ওখানে কি হবে? ইজহার। কি হবে? ইজহার। কি হবে? ইজহার। ইজহারে কিভাবে পড়তে লাগে বলেন? বলেন বলেন বলেন। স্পষ্ট ভাবে পড়তে হয়। ঠিক আছে, হুরুফে হালকিকে কি করতে লাগে? ইজহারকে স্পষ্ট ভাবে পড়তে হয়। যেভাবে তায়রান আবাবিলা, তায়রান আবাবিলা। ঠিক আছে, আর তারপরে ইনশাআল্লাহ আজিজ কালকে যে আপনাদের আসবে মাস্ক এবং প্র্যাকটিস, ওখানে আপনাদেরকে অন্য 9 10 থেকে নিয়ে ইনশাআল্লাহ আজিজ কালকে আপনাদের বোঝাবো। ঠিক আছে, এটা দিশা পেয়েছেন যে দুই জবর তানবিন, দুই জবর তানবিন এবং নুন সাকিনের পরে এই 6টি হরফ কি কি? হামজা হা আইন হা গাইন খার ভিতর থেকে যে কোনো একটা ওয়ার্ড আসবে, ওখানে কি হবে? ইজহার। আর ইজহার কি কিভাবে পড়তে হয়? স্পষ্ট ভাবে পড়তে হয়। এখানে কি এসেছে? দুই জবর তানবিনের পরে কি এসেছে? হামজা এসেছে, তার জন্য এখানে কি হবে? ইজহার। ইজহারে কিভাবে পড়তে হয়? স্পষ্ট ভাবে পড়তে হয়। ঠিক আছে, তো ইনশাআল্লাহুল আজিজ আমি আশা করতে পারি যে আপনারা আজকে আমাদের যে প্র্যাকটিসের আমাদের যে লেসনটা আসলে এবং সবকটা আসলে আপনাদের কি মাইন্ডের ভিতরে ধরে গিয়েছে এবং মাইন্ডে বসে গিয়েছে। আর ইনশাআল্লাহুল আজিজ আপনারা দিশা পেয়েছেন। তো ইনশাআল্লাহুল আজিজ দোয়া করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন সহি শুদ্ধভাবে কোরআন পড়ার জন্য তৌফিক দান করে এবং আমরা যেন সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারি। এইভাবে আপনারা কি করবেন? এই ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং যদি বুঝে থাকেন আপনারা কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ঠিক আছে, তো ইনশাআল্লাহুল আজিজ দোয়া করবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওর সাথে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।